তারা নিজেদের মনে করে জুতাগুলো নিয়ে গেছে। শুনলাম অনেকের জুতা বলে আবার নিজেদের সাইজ মতো লাগে না, কারণ সাইজ করে যে জুতাটা নিয়ে আসবে ওখান থেকে সে সময়টা তারা পায়নি, কারণ তারা তো লুটপাটে ভীষণ ব্যস্ত ছিল। তো পরে ফেসবুক মার্কেট প্লেসে তারা বলে আবার বিভিন্ন সাইজের জুতা টুতার অ্যাড ট্যাড দিয়ে বলে আবার অ্যাডও দিছে। ফেসবুক মার্কেট প্লেসে তো বেচে কিনা করা যায়, আপনারা জানেন, পুরনো জিনিসপত্র। তো সেইখান থেকে পুলিশ বলে 10-12 জনকে ধরে লুইছে। চিন্তা করতেন কোন অবস্থা। তো যাই হোক, তারা হলো সরল মনে, বুঝছেন, তারা একেবারে সরল মনে, তারা এত জটিলতার ভিতরে নেয়। তারা একেবারে সরল মনে ওইখানে ভাঙচুর করতে গেছিল, পরে দেখছে জুতাগুলো নষ্ট হইতেছে, পরে জুতাগুলো নিয়ে এসে তারা একটা ব্যবহার করার চেষ্টা করেছে। এটি হলো তাদের বর্ষ। তো যাই হোক, থ্যাংক ইউ দিতে হয় তাদেরকে। আর যারা কেএফসি লুটপাট করতে গেছিল তারা গিয়ে দেখছে ওখানে প্রচুর পরিমাণে ফ্রাইড চিকেন। এখন এগুলো তো ভাই খাবার, বুঝছেন, খাবার তো রাস্তায় ফেলে দেওয়া যায় না। আর খাবার দোকানে যদি আগুন টাগুন লাগাই দেয় তারপরে তো পুরো দোকানটি ধ্বংস হয়ে যাবে। তো তারা বলছে যে না, আমরা দোকানটা আসলে পুরো ধ্বংস করতে চাই না, আগুন টাগুন লাগাইনি, আমরা শুধুমাত্র ভাঙচুর চালাইছি ওখানে। আর যেখানে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেটা নিজেদের মতো করে নিয়ে এসে ফালা দিয়ে লাভ কিরে ভাই, রাস্তায় ফালা দিয়ে হাঁড়ি পাতিলগুলো লাভ কি, এগুলো তো পয়সা দিয়ে কিনছে বেড়া, কেউ না কিন্তু কিনছে, এটা তো ভ্যালু আছে একটা, বরঞ্চ আমরা এটা নিয়ে যাই। খেয়াল করেন, আমাকে তো কিন্তু কথাগুলো ভালো লাগছে। তারা যে ইন্টারভিউতে বলছে যে আমরা আমাদের নিজেদের মতো করে এটা নিয়ে গেছি, হাঁড়ি পাতিলগুলো ফালা দিয়ে নষ্ট করে লাভ খেতে, সে তো সম্পদ, এই জন্য আমরা আমাদের নিজেদের মতো করে নিয়ে গেছি। এবং ফ্রাইড চিকেন, এবার আসে না ফ্রাইড চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিন, চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিন। এখন এত ফ্রাইড চিকেন তারা বানায় রাখছে, এগুলি রাস্তায় কেমনে ফেলায় বলেন তো, এগুলো রাস্তায় কেমনে ফেলে? এই জন্য তারা যারা ওখানে আসছিল তারা মোটামুটি ওখানে যত ফ্রাইড চিকেন আসছে সেগুলো তারা বসে বসে খাইছে। সেখানে কিছু খাইছে, কিছু প্যাকেট করে বাড়িতে নিয়ে এসে তাদের যে ক্যালসিয়ামের অভাব ছিল, দীর্ঘদিন প্রোটিনের অভাব ছিল, তো সেগুলোর কিছুটা তো পূরণ হয়েছে। তারপরে তারা আসার সময় খাবার তারা নষ্ট করে, খাবারগুলো ফ্রাইড চিকেনগুলো তারা নিজেদের মতো করে নিয়ে গেছে, দোকানটা শুধু ভাঙচুর করেছে, আর তেমন কিছুই করেনি। আর বাটারও সেম কাহিনি, সামান্য দোকানটা ভাঙচুর করছে আর জিনিসপত্রগুলো নিজেদের মতো করে নিয়ে যায়, আমাকে এগুলি ক্ষতি করে লাভ কি, ওই কেএফসির ব্যাপারও সেমই।